এবং সব মিলে এখানকার প্রচারণা আপনি কেমন দেখছেন? প্রথমত প্রচারণায় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে খুবই আনন্দিত। আপনি আজকেও এখানে দেখছেন লোকজন, মানে এখানকার নর্মাল জনগণ, রেগুলার আপামর জনগণ কত ভালোবাসার সাথে, কত আদরের সাথে আমাদেরকে কাছে টেনে নিচ্ছে। আর এই এলাকার সবচেয়ে বড় সমস্যা আসলে সন্ত্রাস কেন্দ্রিক। সো আপনি এই কিশোর গ্যাং বলেন, চাঁদাবাজি সন্ত্রাস বলেন, মাদক কেন্দ্রিক সন্ত্রাস বলেন, সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস। সেই সন্ত্রাস দমনের জন্য আমরা শক্তভাবে ইতিমধ্যে কাজ করছি। আমরা অনেকগুলো এলাকায় পুলিশের সাথে কাজ করে, মানে থানার সাথে কোঅর্ডিনেট করে, এলাকাবাসীর সাথে, হাউজিং সোসাইটির সাথে কোঅর্ডিনেট করে আমরা সিসিটিভি ক্যামেরাস লাগিয়েছি, অ্যাপ তৈরি করে দিয়েছি। আমরা এলাকাবাসীর দ্বারা, মানে এলাকাবাসীদের সাথে নিয়ে থানার সাথে কোঅর্ডিনেট করে আমরা ভলেন্টিয়ার পেট্রোল টিমস তৈরি করেছি। এগুলো পাইলট আমরা করেছি বেশ কয়েকটা জায়গায়, চন্দ্রিমা হাউজিং, নবোদয় হাউজিং, আপনার রায়ের বাজারে, জাফরাবাদ, পশ্চিম জাফরাবাদে, এরকম কয়েকটা জায়গায় আমরা পাইলট করেছি। এই পাইলট করার মাধ্যমে আমরা দেখেছি যে কিছু দূর আমরা পজিটিভ রেজাল্টস পাচ্ছি, ইতিবাচক রেজাল্টস পাচ্ছি। মানে কিছু দূর ওই এলাকাতে উপদ্রব তার আগে যতটা ছিল তার থেকে একটু কমে এসেছে। এখন এই জিনিসগুলোই সরকারি দায়িত্বে আসলে আমরা আরও অনেক বড়ভাবে করতে পারবো। অনেক ধরনের সন্ত্রাস তৈরি হয় সরকারি বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কোনো ধরনের সন্ত্রাস হবে এটা আমরা হইতে দিব না। সো আমি যদি নির্বাচিত হই তাহলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস একদম বন্ধ করা হবে, এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে তখন অন্য কোনো সরকারি পৃষ্ঠপোষকতা আসলে থাকতে পারে না, স্পেশালি সরকারি দলের পৃষ্ঠপোষকতা যদি না থাকে। সো ওই জায়গা থেকে বন্ধ হয়ে যাবে। জনাব তারেক রহমান ইতিমধ্যে পরিষ্কার করেছেন মাদক ব্যবসা জড়িত পুরো দেশে উনি জিরো টলারেন্সের পলিসি মেনটেন করবেন। তার মানে পুরো দেশে কোথাও মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের জায়গা দেওয়া হবে না। অত্র এলাকায়, মানে আমাদের ঢাকা 13-র কথা বলছি, যেটা পুরো বাংলাদেশে এখন রেড জোন বা ক্রাইম জোন হিসেবে পরিচিত, এই এলাকায় আসলে এলাকাবাসীরা খুব ভালো করে জানেন, আমরা সকলে, মানে আমিও এখন এলাকাবাসী, তো আমিও জানি যে কোন জায়গায় মাদকের আড্ডা বসে, কোন জায়গায় মাদক ব্যবসায়ীরা বসে, কোন জায়গায় কিশোর গ্যাংরা কখন জড়ো হয়, কখন টহল দেয়, এগুলো সব আমরা জানি। সো সরকারি দায়িত্বে ওই ক্ষমতাটা যখন আমাদের কাছে থাকবে তখন ওই জায়গাগুলোতে আমরা একদম ক্লিন সুইপ করব। সো ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আমরা যদি ধানের শীষে ভোট পেয়ে জয়যুক্ত হই তাহলে খুব অল্প সময়ের ভেতরে পুরো মোহাম্মদপুর এলাকাকে সন্ত্রাসমুক্ত করতে সক্ষম হবে। একটা জিনিস যোগ করবেন কিনা, আপনার যিনি প্রতিদ্বন্দ্বী আছেন, আপনাদের এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় আপনারা কোনো বাধা বা কোনো শঙ্কা বোধ করছেন কিনা? এখন পর্যন্ত 6 দিন তো হয়ে গেল। না, কোনো শঙ্কা বোধ করছি না। একটু দুঃখজনক হলো সত্যি যে আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী যে আছেন সে নির্বাচনী প্রচারণা বিধিমালার অনেক কিছু ভঙ্গ করেছেন প্রথম দিন থেকে। 5 দিন ধরে, মানে পিভিসি দিয়ে বিশাল বিশাল কালার ব্যানার বানিয়েছেন। 5 দিন ধরে এগুলো নিয়ে কমপ্লেন করার পর যখন আমরা কোনো সাড়া পাইনি, এবং নির্বাচন বা এটা কম্পিটিশন, আমার জিততে হবে, সো যখন কোনো সাড়া পাইনি তখন আমরা এই জিনিসটা করা শুরু করে দিয়েছি। আর কিছু করার নাই, আমরা 5 দিন ধরে লিখিত, ফোনে, মানে লোক পাঠিয়ে আমরা ইসির কাছে কমপ্লেন করেছি, কোনোভাবে ইসি কমপ্লেন শুনছে না। এখন ভোটারদের কাছে তো আমি পৌঁছাইতে পারি না ভাই যে কে কমপ্লেন শুনছে কে কমপ্লেন শুনছে না। ভোটাররা দেখবে উনার ব্যানার বড়, ইনার ব্যানার ছোট, তাইলে ইনার ক্ষমতা বেশি, ইনার ক্ষমতা কম। ভাই আমাকে বাধ্য করা হয়েছে, আমি প্রচারণা বিধির মানে বহির্ভূত হয়েছি, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে, কারণ 5 দিন ধরে কমপ্লেন করেছি। মাত্র আমরা সময় পাই 18 দিন নির্বাচনে প্রচারণা করবার। সে 18 দিনের ভিতরে 5 দিন যদি আমি কমপ্লেন করে কোনো সুরাহা না পাই, আমি আজকে আমার লোকজনকে ডিসিশন দিয়ে দিয়েছি, ওর যা ব্যানার আছে সেম সাইজের ব্যানার করো। কিন্তু একটা কমন লঙ্ঘন হয়ে গেল, আমরা নির্বাচনী আচরণ বিধিতে দেখছি অনেক প্রার্থী এরকম, বিএনপিও। দেখেন, অন্য কারোটা আমার বিষয় না, শুধু আমার এলাকারটা আমার বিষয়। আমি শুধু আমার এলাকা নিয়ে কথা বলতে পারি, অন্য কোনো এলাকার দিকে আমি এখন তাকাচ্ছিও না। আমার কাছে এখন বিশ্ব রাজনীতি ম্যাটার করে না, আমার কাছে এখন জাতীয় রাজনীতি ম্যাটার করে না। আমরা জাতীয় রাজনীতিবিদ হইতে পারি, কিন্তু এখন ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত আমার কাছে পুরো বিশ্ব হলো মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর, এর বাইরে বিশ্বর কিছু নাই আমার কাছে। সো 12 তারিখ পর্যন্ত আমি শুধু এইটাই দেখবো, এবং এইটা আমি পরিষ্কার দেখেছি প্রথম 5 দিন একদম, মানে কোনো ধরনের লিমিট না রেখে প্রচারণা বিধিমালা সব কিছু লঙ্ঘন করেছে আমার প্রতিপক্ষ। তো সে লঙ্ঘন করে 5 দিন ধরে আমি কমপ্লেন করেছি ভাই, আমি সবুর মেনেছি, কিন্তু যখন কেউ কথা শুনে নাই, কোনোভাবে কথা শুনাইতে পারি নাই, তখন আমি এখন না, ইসির যেটা হয়েছে, এবং এটা আমি আমার প্রতিপক্ষের আসলে দোষ দিই না, দোষ হলো মেইনলি ইসির। যদিও প্রতিপক্ষের দোষ, আইন ভেঙেছে ভাই, আইন বানানো হয়েছে। ইদার তুমি প্রথমে বলো তুমি মানবা না, আর নাইলে তুমি প্রথমেই মানা শুরু করো, যেটা আমি শুরু করেছি। আমি পুরো 5 দিন মেনেছি। তো
ইসি যেটা হয়েছে ভাই, তুমি যদি আইন বানাবা তাহলে ইদার আমার মতো ভদ্রলোক মানবে বা আমার ওপোনেন্টের মতো যারা ভদ্র না তারা মানবে না। এখন তুমি যদি শক্ত মেজার্স না নাও মানানোর, তাহলে তো ভাই অভদ্ররাই জয়ী হয়ে আসবে। তো তখন ভাই ভদ্রলোক আর ভদ্র থাকতে পারবে না। আমাকে আইন ভাঙতে বাধ্য করা হয়েছে। আমি এইটা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে চাচ্ছি যে আমাকে আইন ভাঙতে বাধ্য করা হয়েছে। 5 দিন ধরে আমি সব ধরনের কমপ্লেন করেছি, কোনো রেসপন্স পাই না শেষ পর্যন্ত। এখন 5 দিন চলে গেছে ভাই, পাই শুধু 18 দিন, বাকি আর 13 দিন। এখন আমি কি করবো? আমি আজকে অর্ডার দিয়েছি, কালকে থেকে হয়তো আমারও ব্যানার লেগে দেবো। আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। এই এলাকায় ধানের শীষের একটা বড় পপুলারিটি আছে। এই এলাকায় গত 3 মাসে, স্পেশালি গত 5-6 দিন আমি যা দেখছি, জনগণ আমাকে খুব সহজে আপন করে নিয়েছে। সো সেই হিসেবে বলবো, শুনতে যেমনই শোনাক, আমার একটা বিশাল পপুলারিটি আছে। এবং এই এলাকার জনগণ তারা মধ্যমপন্থী গণতান্ত্রিক চিন্তাধারার জনগণ। এই এলাকার জনগণ চায় না যে এই নির্বাচনে ভোট দেওয়ার পর এইটাই তাদের শেষ নির্বাচন হবে, আর জীবনে ভোটের অধিকার তাদের থাকবে না, এটা তারা চায় না। সো সব কিছু মিলিয়ে আমি কোনো কারণ দেখছি না প্রতিটা ভোট ধানের শীষে পড়বে ইনশাআল্লাহ।